ব্লগ বানানো পারলে না চেষ্টা করে আর কি। নিজের নাম কি? মিস্টার আমজো। বেতন হচ্ছে না নিজের দাম আল্লাহ বারকাত দিবে। কি ফুটপাত অর্ডার এখানে? না না না, স্ট্রিম রুট। আল্লাহ রুট রে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি, যেহেতু কালকে ঈদ। অলরেডি অনেকেই বাড়ি চলে গেছে শহর ছেড়ে গ্রামে, যারা ফ্যামিলির সাথে ঈদ করবে তারা। সো আমিও বের হয়ে যাচ্ছি, বেরিয়ে পড়লাম জিনিসপাতি সব কিছু বেঁধে নিয়ে বাইকে। বর্ষা অ্যাকচুয়ালি অনেকদিন পরে ব্লগে আসছি, আবার দীর্ঘ 2-2.5 মাস পরে একটু অ্যাক্টিভ হতে পারছি না ব্লগিং নিয়ে। ইনশাল্লাহ আস্তে আস্তে নিজেকে অ্যাক্টিভ করে নিব। আমার কিন্তু কালকেই বের হওয়ার প্ল্যান ছিল ইফতার করার পরপরই। অনেকে সিনিয়ররা বলেছেন সন্ধ্যাবেলায় বের না হতে, তাই এখন বের হচ্ছি। এখন অলমোস্ট 10:30 বেজে গেছে। আমার হয়তো পৌঁছাতে প্রায় 12টা-1টা বেজে যাবে, যেহেতু গাড়িগুলো অনেক বেশি চলছে রাস্তায়। এই যে যেটা ভাবছিলাম সেটাই, আজকের এই দিনে ঈদের আগের দিন এই জায়গায় জ্যাম হবে না তা কি হয়? এমনিতে এই জায়গায় জ্যাম লেগে থাকে। এত পরিমাণ গরম, তার উপরে কাপড়ের উপর আবার সেফটি গার্ডগুলো পরে নিয়েছি, তাই আরও গরমটা বেশি লাগছে। বাতাস লাগার কোনো সুযোগই নেই। এখন আমি অবস্থান করছি চট্টগ্রামের শাহ আহমেদ ব্রিজের উপরে। এখান থেকে আমাদের বাড়ির দূরত্ব হচ্ছে প্রায় 80 কিলোমিটার মতো। সো আমাকে 80 কিলোমিটার রাইড করতে হবে টানা, যেহেতু একাই। এতক্ষণ আমি খুব আরামসে রাইড করে গিয়েছি। ঠিক এই জায়গা থেকে আসলে খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। দেখেন কি পরিমাণ গাড়ি, ওভারটেক করার কোনো সুযোগ নেই, যেহেতু অনেক পরিমাণ গাড়ি চলছে। এত পরিমাণ সিএনজি চলে এই রুটটা দিয়ে, আসলে বলার মতো না। দেখেন ক্যামেরাতে অবশ্যই দেখলে বুঝতে পারবেন। তারপর তো নাই বললাম, একটু পরে স্পিড ব্রেকার। এই রাস্তার ভিউগুলো কিন্তু অনেক সুন্দর, দুই পাশে গাছ। এই রে, এই জায়গায় জ্যাম। আব্বু অবশ্য কল দিয়েছিল, তখন বলেছিল যে সকাল সকাল বের হওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমি রাতে ঘুমাতে লেট হওয়ার কারণে আসলে সকাল উঠতে পারি নাই, তাই লেটেই বের হতে হয়েছে। ফায়ার সার্ভিসের গাড়ি দেখছি, কোনো এক জায়গায় মেবি সমস্যা হয়েছিল এখানে আশেপাশে। এখন অবস্থান করছি বাঁশখালীর গুনাগুড়িতে, যে আমার অবস্থা দেখতেই পাচ্ছেন। 1 ঘন্টা বাইক রাইড করার পরেই এই জায়গায় আসছি জ্যামে পড়তে। জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারেন, আসলে তাই। এদিকে একটা পরিচিত বাড়ি আছে, আর সেটা হচ্ছে এটা বাংলাদেশ বাড়ি। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ব্যাংকে তোরা মহড়া না নরত বাসার থনিকা নাই? ঠিক আছে তাহলে ভালো থাকিস। হ্যাঁ তুই আসছে না বেড়াতে যাস? হ্যাঁ তোর ব্যাগগুলো মিলে যাবে আর কি। ঠিক আছে। এখন অবস্থান করছি মোহিনীতে। বাইকে অকটেন নিতে হবে। এদিকে একটা অকটেন পাম্প আছে, এখান থেকে নিব। ব্লগ বানানো পারলে না চেষ্টা করে আর কি। পেজের নাম কি? মিস্টার আমজো। জি, মিস্টার আমজো ইউটিউব চ্যানেল।
আচ্ছা মিস্টার আমজু বেতন হচ্ছে না না নিজন দাম আল্লাহ বার্তা দেবে ভিতরে টিয়া হইতে যাবে রাখা আল্লাহ না হইতে রাখা পারবে না আল্লাহ না হইতে উরুরগা হ্যাঁ সাবের ওয়ালাইকুম আসসালাম বিজি বলতে ওই বাড়িতে পেকু আসছে আর কি এখন বাড়িতে যাচ্ছি এরকম মাত্র যাচ্ছি এখনো গাড়িতে আর কি তেল তেল নিচ্ছি পুরো একটা বাকওয়াস কথা না কালকে তুমি আজকে চিরাং যাচ্ছ এখন পেকুয়াতে আছি এটাই পেকুয়া বাজার যেমন দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই রুট একটু ভিজে ভিজা এখানে যেহেতু লবণের কাজ চাষ করছে আশেপাশে দেখতে পাচ্ছেন প্লাস এখান থেকে যেহেতু লবণ নিয়ে যায় লবণের ওই পানিগুলো রাস্তা পড়ার সাথে সাথে আসলে ওইটা কিন্তু একবার পড়লে এটা আর যায় না পিচ্ছিল থাকে যখন বৃষ্টিতে বা কোনো পানি পড়লেই তখন ওটার রূপটা দেখা যায় তো ওইসব জায়গাতে আসলে বাইক রাইড করা অনেক ভয়ানক ব্যাপার তাই এইসব জায়গায় বা এই ধরনের রুটগুলো যখনই আসবে সামনে আপনারা খুব সাবধানের সাথে বাইক রাইড করবেন যেখানে যান না কেন এই দেখেন আমাদের গ্রামের পরিবেশ এমনই নদীর পাশে আমাদের গ্রাম এখন অবশ্য জোয়ার উঠেছে তাই নদীতে পানির পরিমাণ একটু বেশি দেখতে পাচ্ছেন যখন ভাটা হয় তখন পানি আর একটু কম থাকে এরকমই না 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 ওটা এমনি বাইক আগে করতো আর কি এখানে ফুড পান্ডা অর্ডার আসবে মনে হয় অ্যাকচুয়ালি আমার পিছনে ফুড পান্ডার ব্যাগ দেখে সবাই মনে করছিল আমি এখানে ডেলিভারি দিতে আসছি এর আগেও আমার কিছু ভাই ব্রাদার সাথে দেখা হয়েছে ওরাও মনে করেছে আমি ফুড পান্ডাতে চাকরি করি অ্যাকচুয়ালি না আমার বড় ভাই একসময় ফুড পান্ডাতে চাকরি করতো রাইড শেয়ার করতো সো ওই জায়গা থেকে আসলে ব্যাগটা আমার কাছে রেখে গিয়েছিল স্ট্রিম রুট রুট রে ও বাবা इंदार बंगा था ना हिंदी नासिरियन ऐसा तो आता है ना इल्ले गुरी तो आना दे बहुत था तेरे को ना ठीक है की रूट
ও আল্লাহ, দেখেন আমাদের বাড়ির ওয়াল পুরো রাস্তার নিচে চলে গেছে, এখান থেকে দেখাই যাচ্ছে সব কিছু কত নিচে চলে গেছে।